বাইরে প্রচুর রোদ, যার জন্য কথাগুলো শেয়ার করতে পারি না। কেন? বিকেল হলে বাইরে যেতাম, ভিডিও করতাম, সেগুলো এখন আর পসিবল হচ্ছে না। এবং উইদাউট ক্যামেরাম্যান চাইলেও আমি আমার চারপাশে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। তবে আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট গল্প বলি। আপনি আমি সবাই পৃথিবীতে অনেক মূল্যবান, কিন্তু আপনার আর আমার মূল্য আমরা যখন কোনো কিছু করার পরে ফেল করে ফেলি। আমরা যখনই কোনো কিছু, ফর এক্সাম্পল আমরা একটা বিজনেস করতেছি, যখন ফেল করে বসলাম, তখনই আমরা ভাবি যে আমি বুঝি শেষ, আমার আর কোনো কিছু নেই। তো একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই যে শেষ বলা না বলাটা আজকে রিমুভ করে দিতে চাচ্ছি সবার মন থেকে। সে বিষয়টা হচ্ছে এই, পৃথিবীতে একজন মানুষ ছিলেন, যে মানুষটি ছিলেন অসহায়, যে মানুষটি ছিলেন দরিদ্র। সে চিন্তা করেছিলেন ব্যবসা করবে। ধার দানা করে কিছু টাকার জোগাড় করে সে একটা ব্যবসা শুরু করলেন। যখন সে ব্যবসাটা শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে কিছুদিনের পরেই সে ওই ব্যবসায় লস করলেন। দেন তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাই তাকে বিভিন্নভাবে কথা শুনাইতেছিল যে কিছু করার মুরদ বুঝি নাই, কেমন মানুষ আপনি যে কিছু করতে পারেন না। আপনজনের এই কথাগুলো তার মনের ভিতরে এমন বড় বড় আকারে আঘাত করেছে যে আঘাতের চিহ্নতার কারণে সে নিজে চিন্তা করছে যে আমার জীবন এই দেশে, এই মাটিতে আর রাখবো না, আমি চলে যাব। তো সে যেরকম কথা সেরকম কাজ। ব্যক্তিও মহান, চলে গেলেন ব্রিজের উপরে, সমুদ্রের উপরে ব্রিজের উপরে গিয়ে সে কি করবে, সাগরে ঝাঁপ দিয়ে, নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে। এমত অবস্থায় যেরকম চিন্তা ওই রকম কাজ। ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে পড়তেই পাশ দিয়ে যাচ্ছিলেন একজন মাঝি, তিনি দেখে ফেলেন। তিনি দেখে ওই লোকটাকে টেনে তুলে উপরে উঠালেন। তখন বলতেছে যে ভাই, আপনি মরতে কেন চাচ্ছেন, বা আপনি কেন পড়ে গেলেন? তো উনি বলল, আমি তো মরতে চাই, আমি দুনিয়াকে ভালোবাসতে চাই না, আমি সব শেষ করে ফেলেছি, ব্যবসা করে টাকা সব কিছুতে একটা লস করে ফেলছি, আমি মরে যাব, আপনি আমাকে কেন বাঁচালেন? তো মাঝি বেটা খুব চালাক লোক, উনি বলতেছে যদি এই হয় আপনার চিন্তা যে আপনি মারা যাবেন, তাহলে মারা যান, সমস্যা কোথায়? তাহলে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বা একটা কথা আপনি রাখেন। তো এই কথাটা বলতেই মাঝি বেটা বলতেছে মরেই তো যাবো, তো একটা কথা রাখলে আর কি হবে। তো তিনি চলে গেলেন একটা হসপিটালে, মাঝি বেটা, এবং সেখানে গিয়ে ওই লোকটাকে দাঁড় করিয়ে পাশে আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছে যে দুইটা চোখের দাম কত? বলতেছে 2 কোটি টাকা। বলতেছে মাথার মগজ, যে ব্রেইন, তার দাম কত? বলতেছে 4 কোটি টাকা। জিজ্ঞেস করেছে যে কলিজা, হার্ট, ফেফসা, তার দাম কত? বলতেছে আরো 4 কোটি টাকা। তখন বলতেছে 2টা কিডনির দাম কত? বলতেছে 4 কোটি টাকা। যখন তাকে জিজ্ঞেস করেছিল ফুল বডির দাম কত? বলতেছে 20 কোটি টাকা। সো যখন 20 কোটি টাকা হলো, বললো যে এখানে থাক, আর লাগবে না। এখন পাশে যেই লোকটা মারা যাচ্ছে, ওই লোকটাকে যাবে, তাকে বলতেছে যে আপনি তো মারা যাবেন তাই না? বলছে যে হ্যাঁ। বলে আপনার পুরো বডির দাম 20 কোটি টাকা, আমি বিক্রি করে দিয়েছি, 10 কোটি টাকা আমি আপনার পরিবারকে দিয়ে দেব, 10 কোটি টাকা আমার থাকবে, আপনি মরে যান, সমস্যা নেই। তো এখন যেই লোকটা জানতে পারতেছে যে তার নিজের মূল্য 20 কোটি টাকা, সে কি করে মৃত্যুর কথা চিন্তা করে। তো প্রিয় বন্ধুরা, পৃথিবীতে যেখানে লস খান বা যাই করেন,
মনে রাখবেন আপনার মূল্য আছে, আপনার মূল্য খুঁজেন এমন জায়গায়। আপনাকে যারা মূল্য দেয় না তাদেরকে ইগনোর করুন এবং তাদের থেকে বেরিয়ে আসুন। যারা আপনাকে মূল্য দেয়, যেই জায়গায় আপনি মূল্য পান সেই জায়গায় দাঁড়ান, আপনি আপনার মূল্য বুঝে যাবেন। যে আপনাকে ইগনোর করে তাকে ইগনোর করতে দেন, যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন, বাট আপনি কাউকে ইগনোর করেন না। আপনার শরীরে, আপনার মনের ভিতরে যাতে বিন্দু পরিমাণে সরিষা কণা তুল্য যাতে করে অহংকার না থাকে, কারণ অহংকার হচ্ছে ধ্বংসের মূল, ধ্বংসের। তো এই জায়গাটা সবাই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।